আজ রান্না করব বাসন্তী পোলাও, আর সঙ্গে থাকবে মটর পনির, আর থাকবে বেগুনি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাটি নিয়ে নিয়েছি চাল, যে চালটা আমরা রেগুলার খাই সেই চালটাই নিয়ে নিয়েছি। আর তোমরা বাসন্তী পোলাও আরো দু রকমের চাল দিয়ে হয়, বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল দিয়েও তোমরা করতে পারো। এই চালটা ধুয়ে নেব। ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে নেব। প্রথমে মটর পনিরের জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি চীনাবাদাম, তোমরা এখানে চীনাবাদামের জায়গায় কাজু বাদামও দিতে পারো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। টমেটোটা পরে দেব। দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। সব একসঙ্গে দিয়ে হালকা ভেজে নেব। এবার দেবো টমেটো কুচি। হালকা ভেজে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। তোমরা শিলেও পিষে নিতে পারো। দিয়ে দেবো তেল। পোলাওর জন্য কিশমিশ গুলো হালকা ভেজে নেব। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পনির গুলো হালকা ভেজে নেব। আর পনির গুলো এরকম আমি চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দেব। পনির গুলো হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটর, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। শীতের মটরশুঁটি, এর জন্য পানি দিয়ে আর কষতে হলো না, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা বেটে রাখা পানি। আর একটু দেবো পানি। এবার দিয়ে দেবো পনির।
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ধুয়ে রাখা চালের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু আদা দেবো, দেবো একটু সাদা তেল, পোলাও বানানোর জন্য এরকম নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়িটা বসিয়ে দেবো উনুনের ওপর। এবার দিয়ে দেবো সাদা তেল, তোমরা এখানে ঘিও দিতে পারো। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এবার চালগুলো দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, এক বাটি মাপ করে চাল নিয়েছিলাম, এই বাটি 2 বাটি পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। আর বাসন্তী পোলাও কিন্তু একটু চিনির ভাগ বেশি লাগে। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকা উঠিয়ে একটু দেখে নেব। উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ওটা একটু বাকি আছে, এবার উপর দিয়ে দেবো ভেজে রাখা কিচমিচ, দিয়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলা, আর মিনিট 4 ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে পোলাওটা। এবার বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নেব। গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, বেকিং সোডা, ভালো করে মিশিয়ে নেব। করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ব্যাটারটা হয়ে গেছে, ঠিক এরকম ভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, খেতে দারুণ লাগবে। বেগুনির জন্য বেগুনটা কেটে নেব পাতলা পাতলা করে। এরকম সাইজের কেটে নেব লম্বা করে। এতে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে এরকম গরম তেল দিলে বেগুনিগুলো সুন্দর ফুলে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে।
বেগুনিগুলো হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবার এইভাবে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো সব ভেজে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।